খোলা মাঠে মৃত ব্রয়লার মুরগি মিলে আতঙ্কে। উত্তরপুকুরি এমএসকে স্কুল চত্বরে দূষণ প্রশাসনের ভূমিকা নিয়ে উঠল প্রশ্ন। মেখলিগঞ্জ ব্লকের উছলপুকুরি এলাকায় এমএসকে স্কুলের মাঠে এক চরম উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে। কে বা কারা বিপুল সংখ্যক মৃত ব্রয়লার মুরগি খোলা মাঠে ফেলে রেখে যায়, যার ফলে গোটা স্কুল চত্বর ও আশেপাশের এলাকা মারাত্মকভাবে দূষিত হয়ে পড়ে। ঘটনাস্থলের পাশেই রয়েছে একটি নার্সারি স্কুল। তীব্র দুর্গন্ধে এলাকাবাসী নাজেহাল। একই সঙ্গে শিশুদের স্বাস্থ্য নিয়েও দেখা দিয়েছে বড়সড় আশঙ্কা। এলাকাবাসীদের অভিযোগ, আশেপাশে 4 থেকে 5টি মুরগির ফার্ম রয়েছে। তাদেরই মধ্যে কেউ রাতের অন্ধকারের সুযোগ নিয়ে এই নোংরা ও অসামাজিক কর্মটি করেছে। আরও ভয়াবহ বিষয়, শেয়াল ও কুকুর মৃত মুরগির মাংস টেনে নিয়ে গিয়ে মাঠ ও বিদ্যালয়ের বিভিন্ন স্থানে ছড়িয়ে দিচ্ছে, ফলে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা বাড়ছে। এই ঘটনায় এলাকাবাসীদের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। দোষীদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া এবং দ্রুত স্কুল চত্বর পরিষ্কার জীবাণুমুক্ত করার দাবি জানানো হয়েছে। শিশুদের নিরাপত্তা ও এলাকায় স্বাস্থ্য সুরক্ষায় প্রশাসনের দ্রুত পদক্ষেপ এখন অত্যন্ত জরুরি। ক্যামেরায় আবির সিংহের সঙ্গে আমি দেবহর। আপনারা দেখছেন মাথা ভাঙা নিউজ পোর্টাল। আমি তো আমার নাম হচ্ছে অমৃত বর্মন। এখানে এটা হচ্ছে উচলপুকুর এমএসকে স্কুলের মাঠ। এটা তো কি বলবো, এটা তো একবারে অসামাজিক জঘন্য কাজ। পরিবেশ দূষণ হবে, ঠিক আছে। সামনে দুইটা স্কুল, হ্যাঁ, একটা নার্সারি স্কুল, একটা এমএসকে স্কুল। তো এখানে টিউশনিও হয়। তো এদিকে গরু ছাগল নিয়ে মাঠে সবাই মনে করে কৃষকরা করে, সামনে আলু ক্ষেত, কুকুরগুলা একটা করে পোলট্রি নিয়ে যাচ্ছে, কুকুর খেতে একবারে হুড়াহুড়ি করে, মানে পরিবেশটাকে তছনছ করে দিচ্ছে। কে যে ফেললো, এটা যে ফেলছে খুব জঘন্য কাজ করছে। এই ভিডিওতে উপস্থাপিত সমস্ত সংবাদ, তথ্য ও মতামত শুধুমাত্র তথ্য ও জনসচেতনতার উদ্দেশ্যে প্রকাশিত। এই চ্যানেল কোনো তথ্যের সম্পূর্ণ নির্ভুলতা, পরিপূর্ণতা বা সময় উপযোগিতা নিশ্চিত করে না। এখানে প্রদত্ত তথ্য বিভিন্ন সার্বজনীন উৎস ও সংবাদ মাধ্যমের উপর ভিত্তি করে প্রস্তুত। এই ভিডিওর কোনো অংশ দ্বারা কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান, সম্প্রদায়, ধর্ম বা রাজনৈতিক গোষ্ঠীর বিরুদ্ধে মানহানি, উস্কানি বা উদ্দেশ্য প্রণোদিত বক্তব্য প্রদান করা হয়নি। এই ভিডিওর তথ্যের উপর নির্ভর করে গৃহীত কোনো সিদ্ধান্ত বা কার্যকলাপের জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকবে না। দর্শকদের নিজস্ব যাচাই ও বিবেচনার মাধ্যমে মতামত গঠনের জন্য অনুরোধ করা হচ্ছে। কপিরাইট সংক্রান্ত কোনো বিষয় বা তথ্যে কোনো ভুল থাকলে অনুগ্রহ করে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা দ্রুত প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা নেব।